ক্লাসে ঢুকতে স্যার আমার দিকে আগে চোখে দেখতেছে, বুঝতেছে না আজ কি হইলো। সবাই দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে কিছু না বলেই আস্তে আস্তে আমি সিটে বসে পড়লাম। পাক্কা 3 মিনিট চুপ থাকার পর স্যার আমাকে দাঁড়াতে বললেন। স্যার বললেন, জীবন তুই নাকি আমাদের হেড স্যারের মেয়েকে প্রেমের প্রস্তাব দিস। আমি চুপ। স্যার বললো, কি পড়াশোনা করার ইচ্ছা আছে? তুই জানিস না হেড স্যারের রাগ কত, সবাই তাকে বাঁকা বলে ডাকে। আমি বললাম, স্যার আমি আবার কই প্রেমের প্রস্তাব দিলাম? আমি তো শুধু ওর নাম আমার নাম লিখে মাঝখানে প্লাস দিছি, এটা কি প্রপোজ বলে নাকি? স্যার বললেন, তোর আস। বলতে বলতে হেড স্যার ক্লাসে এলো। হেড স্যার বললেন, জীবনকে এখানে? আমি বললাম, স্যার আমি স্যার। হেড স্যার বললেন, তুমি এখনই আমার রুমে চলে আসো। স্যার আপনিও আসেন, এখন ক্লাস নিতে হবে না। আমি আর স্যার চলে গেলাম লাইব্রেরিতে। গিয়ে দেখি লাবণ্য, আমার ক্রাশ, চেয়ারে বসে আছে, আমার দিকে মিটি মিটি হাসতেছে। হেড স্যার বললেন, জীবন তুমি ভালো ছেলে, পড়াশোনাও ভালো পারো, এসব কেন করো বলো তো? শান্ত গলায় আমি বললাম, স্যার আমি তো কিছু করিনি, আমার অপরাধ কি তাও জানি না। লাবণ্য বললো, দেখেছো বাবা, এমন ভাবে বলতেছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বাবাও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আমাকে বলে কিনা আমাকে বউ বানাবে, আবার বলে বলতে পারবো না অনেক কিছু। আমি বললাম, যে না লেবুর মতো চেহারা, আমার বউ হবে, শখ কত। লাবণ্য বললো, তুই লেবু। আমি বললাম, তাহলে তুই ছাগল। হেড স্যার বললেন, চুপ করো। প্রচন্ড রাগে আমি মাথা নিচু করে আছি। জীবন, তোমার মা বাবাকে আজকেই ডেকে নিয়ে আসবে, তোমাকে বের করে দেওয়া হবে স্কুল থেকে। স্যার বললেন, জনাব এরা ছোট মানুষ, এদেরকে এবারের মতো ক্ষমা করে দেন। আমি বলতেছি জীবনে আর কখনো এমন করবে না। হেড স্যার বললেন, ঠিক আছে, আপনার কথা এবার ক্ষমা করতেছি, কিন্তু তার আগে ওকে 10 বার কান ধরে উঠবস করতে হবে, আর বলতে হবে এমন করবে না। কিছু করার নেই, স্যারের হাতে ক্ষমতা বলে। লাবণ্য আমার দিকে দেখতে দেখতে মজা নিতেছে, মনে মনে ভাবতেছি, একবার তো বাগে পাই, তোরে লেবুর মতো চিপে রস বের করবো। আরে পরিচয়টা দেই, আমি জীবন, ক্লাস 10-এ পড়ি। আর লাবণ্য আমার সাথেই পড়ে। ক্লাস 6 থেকেই আমরা প্রায় ঝগড়া হয়, কিন্তু এত ছোট বিষয় নিয়ে এত বড় কিছু হবে। ক্লাস সবার থেকে ভালো লেখাপড়া করি, আমরা কেউ 1 বা 2 হতে দেয় না। একবার আমি একবার ও হয়। এই ঘটনার পর 3 দিন স্কুলে গেলাম না, আজও আসতাম না। বন্ধুদের কথা এলাম, আমাকে দেখে লাবু চলে এলো। লাবু বললো, কিরে তুই 3 দিন ধরে স্কুলে আসিস না কে? আমি বললাম, তোর তাতে কি, তুই তো 3 দিন ভালোই ছিলে। লাবু বললো, তোর মতো কুত্তা স্কুলে না এলে স্কুলটা মনে হয় শান্ত থাকে। আমি বললাম, আমি কুত্তা, তুই তাহলে বিলাই। লাবু বললো, বিড়াল তাও ভালো, তোর মতো ঘেউ ঘেউ করে না। আমি বললাম, চুপ। লাবু বললো, তুই চুপ। আগে চলে এলাম, শালা কেন যে স্কুলে আসলাম, ছাগলটার সাথে ঝগড়া করতে, বুঝি না। সবার কথা মতো ফুটবল খেলতে রেডি হলাম, অন্য স্কুলের সাথে খেলা আছে। যখন নামলাম দেখলাম লাবু উপরে তাকিয়ে 2 হাত তুলে কি যেন বললো। আমি দেখতে হাত নিচে নামিয়ে মুখ ভেঙচিয়ে দিল। খেলা শুরু করছে, সবাই ভালো খেলতেছে। যখনই আমি একটু বল পাইতেছি, লক্ষ্য করি লাবু অনেক আনন্দ পাইতেছে, আরো জোরে জোরে বল নিয়ে যেতে বলে। আমরা 1 গোলও খাই, 20 মিনিট পর শোধও করে আবার একটা দেই। সবাই খুব খুশি। লাস্ট 1 মিনিটের মাথায় বল নিয়ে যাওয়ার সময় 2 জন 2 পাশে এসে আমার পায়ে মার দিল। ওইখানে আমি জোরে চিল্লানি দিয়ে পড়ে যাই। লাবণ্য বসা থেকে দৌড়ে সবার আগে আমার কাছে এলো। আমি আর উঠতে পারতেছি না। সবাই এলো, খেলা বন্ধ হলো। দেখলাম লাবণ্য শুধু একাই কান্না করতেছে, আর সবাই আমাকে নিয়ে বাড়ি যেতে পিছনে মাথা তাকিয়ে দেখি লাবণ্য আমাদের বাড়ির দিকে আসতেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের শোনার সুযোগ করে দেন। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।